আপনারই অ্যাকাউন্ট ডিটেলস। এই অ্যাকাউন্টে পর পর বড় বড় কতগুলো অ্যামাউন্ট ঢুকেছে। তার সোর্সটা কি সমীরণ বাবু? আমাদের প্রমাণ সমেত দেখাতে পারবেন? বাবা, এসব কি হচ্ছে? এসবের মানে কি? তোমার কেবিনটা কেন সার্চ করা হচ্ছে? কি হয়েছে? আপনারা সবকিছু খুঁটিয়ে তল্লাশি করুন, সবকিছু, কোনো কিছু যেন বাদ না যায়। ওকে? বেগম এখনো এলো না কেন? হনরপুর ভেতর কোথায় যাচ্ছ? ভেতর একদম যাবে না, ওখানে পুলিশ আছে। না না, আমাকে যেতে হবে, দরকার আছে। তুমি বুঝতে পারছো না সিরিয়াসনেসটা? জেদ করছো কেন? তুমি একদম যাবে এখান থেকে, একদম নাক গলাবে না। ওনাকে ভেতরে আসতে দিন, উনি আমাদেরই লোক। আমি ওনাকে এখানে আসতে বলেছি। আপনি আসুন, আপনার জন্য আমি ওয়েট করছি। চলুন। মেয়েটা ইন্টার্ন তো, আমাদের লোক বলে নিয়ে গেল। পুলিশের সাথে কিছু সম্পর্ক? মনে হয় গোয়েন্দা বিভাগের কেউ হবে। বাট এত অল্প বয়স, এমনি পুলিশে ইনফর্মার বোধহয়। না না, এত বড় স্ক্যাম হলো না, পুলিশ লোক লাগিয়েছে। এসব আপনি কি করছেন? কেন এগুলো ঘাটছেন? এখানে কিছু নেই। আরে হোয়াট ইজ দিস? অনন্যা, তুমি এখানে কি করছো? 4 জুলাই আপনি আবির চৌধুরী ঘরের মধ্যে কেন ঢুকেছিলেন গোপনে? সেখানে আপনি 15 মিনিট ছিলেন, তাও আবার আবির চৌধুরীর অনুপস্থিতিতে। কেন? তুমি প্রশ্ন করার কে? আপনারা সবাই কি ওর কথা শুনে এখানে এসেছেন? কি যোগ্যতা আছে তোমার? সামান্য একটা ইন্টার্ন। আপনি কিন্তু আপনি এখনই আমার আসল পরিচয়টা কাউকে বলবেন না প্লিজ। উনি আমাদেরই লোক, আমি ওনাকে এখানে আসতে বলেছি। আমার যোগ্যতা আমি কি জানি না, কিন্তু এই কেসটা ইনভেস্টিগেট করার দায়িত্ব আমার ওপরই পড়েছিল। প্রথম দিন থেকেই আমার সন্দেহ হয়েছিল। বলেছিলাম না আমি তোমাকে, বাবা আমাদের ওপর গোয়েন্দাগিরি করছিলে এতদিন। হ্যাঁ, ওকে যা বলবেন ভেবে, এর ফল কিন্তু আপনার বাবাকে ভুগতে হতে পারে। অভিতাজ বাবু, এখানে একটা ব্রিফকেস। কনস্টেবল, ওটা বের করুন, বের করুন তাড়াতাড়ি। এবার কি বলবেন সমীরণ বাবু? তার মানে ক্যাশ এবং ব্যাংক ট্রান্সফার, এই সব কিছু মারফত আপনার কাছে এই কয়েকদিনের মধ্যে প্রচুর পরিমাণ টাকা ঢুকেছে, রাইট? এর হিসেব তো আপনাকেই দিতে হবে সমীরণ বাবু। এখনো সময় আছে সমীরণ বাবু, সত্যিটা স্বীকার করুন। আবির চৌধুরীকে কেন ফাঁসানো হয়েছে? সত্যিটা স্বীকার করলে সেটা আপনার পক্ষেই যাবে। বলুন। হাউ ডেয়ার ইউ! তুমি আমার বাবাকে ব্লেম করতে পারো না।
এইবার বুঝতে পারছি তুমি এখানে আমার বাবাকে ফাঁসাতে এসেছিলে, তাই জন্যই তো সবসময় এদিক ওদিক ঘুরঘুর করতে। আমার বাবা আবিরকে সবসময় ভালোবেসেছে, কি করে বাবা আবিরের ক্ষতি চাইতে পারে? কি করে বলো আমাকে, কি করে? চুপ, একদম চুপ। আপনার বাবা অপরাধ করেছে, আর একজন নিরপরাধ মানুষ দিনের পর দিন সেই জন্য শাস্তি পাচ্ছে। অনেক বেশি কথা বলে ফেলেছে, চলুন বাইরে চলুন। কি বলো নাকি? কি হচ্ছে, কি হচ্ছে নাকি? একদম পুলিশের কাছে বাধা দেবেন না। ম্যাডাম ম্যাডাম বলছি, আপনি কি দেখলেন ভেতরে? ম্যাডাম এই অনন্যাটা কে? ম্যাডাম ও সত্যি পুলিশের লোক? ও যেই হোক না কেন, আমি ওকে দেখে নেব, ঠিক দেখে নেব। দিন আমাদের হেফাজতে রাখুন। দেখুন, এভাবে কিন্তু আপনারা আমাকে ফাঁসাতে পারবেন না। আমি মানছি আমার কাছে বেশ কিছু টাকা এসেছে, আমি আবিরের চেম্বারেও ঢুকেছিলাম, তাতে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় না। এটা আমার অফিস, আমি যখন তখন যে কোনো চেম্বারে ঢুকতে পারি, আমার তার জন্য কোনো পারমিশন লাগে না। কিন্তু কি আপনারা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারবেন? অবিনাশ বাবু, আবির চৌধুরীর ল্যাপটপটা আপনারা বাজেয়াপ্ত করেছেন না? ওখান থেকে আপনারা কোনো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন? না, ওখানে আবির বাবুর ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আর কিছু পাওয়া যায়নি। আচ্ছা, এখন ওনার ফোনটা আপনাদের হেফাজতে, তাই তো? আমার দৃঢ় বিশ্বাস ওই মোবাইল থেকেই আমরা জানতে পারবো যে কোন সোর্স থেকে কোন খাতে ওনার কাছে এতগুলো টাকা এসেছে। কনস্টেবল, ওনাকে নিয়ে যান। এইসব কি বলছেন আপনি? এসব করে কি করছেন? আপনারা এগুলো পারেন না কিন্তু। ছাড়ুন আমাকে। এইসব কি করছেন নাকি? ছাড়ুন আমাকে। আপনি আসুন। কিন্তু লড়াইটা এখনো শেষ হয়নি। আবিরকে কে ফাঁসানোর চেষ্টা করছে সেটা খুঁজে বের করা সবার আগে দরকার। আমাদের মধ্যে একজন স্পাই ছিল, আমরা জানতেই পারিনি। আরে আমি তো ভেবেছিলাম আবির স্যারের রিলেটিভ বোধ হয়। না না, তাহলে তো জানতাম। আর তাছাড়া আবির স্যারের রিলেটিভের মধ্যে কেউ পুলিশ আছে বলে তো কখনো শুনিনি। প্রথম থেকে না আমার মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। এই আবির স্যারের কেসটা নিয়েও ইন্টারেস্ট দেখাতে শুরু করেছে না? একে মনে হচ্ছে আমি কোথাও দেখেছি। এই কই বাবা, কি হচ্ছে নাকি? আপনি কি করছেন এসব? আরে ছাড়ুন। আরে বাবা, আরে কি করছেন নাকি? প্লিজ আপনারা বাইরে চলুন, কেউ ভেতরে থাকবেন না, প্লিজ সবাই বাইরে যান, সবাই। দেখুন, আমি তো ইন্টারোগেশন শুরু করব, আপনি কি করবেন? আমি আপনাকে জয়েন করব, তবে আমার কাজ এখনো শেষ হয়নি। মেঘের আড়ালে যে মেঘনাথ রয়েছে তাকে তো খুঁজে বের করতে হবে। আমি আমার তদন্তে এগিয়ে নিয়ে যাচ্ছি। ওই বব রায়ের নারী নক্ষত্র জানতে হবে আমাকে, কারণ ওই লোকটা স্পষ্টটা আমার খুব চেনা। আর ওই স্পষ্টটা ভীষণ অস্বস্তিকর। রানা রায়চৌধুরীর বয়স বাড়লে বব রায়ের সঙ্গে মুখটা মিলে যাচ্ছে। তার মানে রানা রায়চৌধুরী, রন রে, বব রায় একই মানুষ।